দেশের এই পরিস্থিতিতে বিএনপি জামাত ইসলামী নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটেও জামাতকে এবং এবি পার্টিকে গুরুত্ব দিয়েই বিএনপি পলিসি নিয়ে এগোচ্ছে। বিএনপির বক্তব্য, বিএনপির অবস্থান সেটাই ইঙ্গিত দেয়। একই সাথে আরেকটা প্রশ্ন আমরা তুলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা কেন? দেখেন, বিএনপির নেতা বলতে কেউ আছে জাতির সামনে প্রকাশ্যে কাজ করে। মির্জা ফখরুল একা ছাড়া কাউকে দেখেন না। তবে না, এরকম হওয়া উচিত নয়। হ্যাঁ, গ্রেফতার আতঙ্কে আছেন, রাইট, কিন্তু তারপরেও দুই একজন লোককে সাহস করে এখানে আসতে হবে। একেবারে মির্জা ফখরুল একা কেন? মঈন খান বা এই টাইপের কিছু নেতা, খন্দকার মোশাররফ হোসেন বা অতি বয়স্ক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যাদেরকে হয়তো বা ধরবে না, খুব অসুস্থ, কিন্তু কাগজে কলমে এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে, সেলিমা রহমান বা এই টাইপের কেউ ঝুঁকি নিয়ে হলেও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা দরকার। মির্জা ফখরুল একেবারে একা হয়ে যাচ্ছেন। মির্জা ফখরুলকে নিয়ে তো অবশ্যই কনসার্ন আছে। সরকার তো এক এক সময় এক একজন রেখে দেয় বিএনপির মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করার জন্য। যেমন 28 অক্টোবর পর থেকে রুহুল কবির রিজভীকে রেখে দিয়েছিল দলের পক্ষ থেকে অবস্থান জানানোর জন্য, তাকে গ্রেপ্তার করেনি। তো এবার সবাইকে গ্রেপ্তার করলো, মির্জা ফখরুলকে রেখে দিয়েছেন কথা বলার জন্য, কারণ সরকার যে কোনো একজনকে রাখে। কিন্তু অন্য আরেকজন দুইজন বিএনপির সাথে, যাদেরকে হয়তো বা সরকার ধরার মতো গ্রাউন্ড নাই, যেমন যারা খুবই অসুস্থ, তারা লাঠি ভর দিয়ে হলেও এই মুহূর্তে সক্রিয় হওয়া উচিত জাতির বৃহত্তর সাথে, এটা আমরা বলতে চাই। হতে পারে খন্দকার মোশাররফ হোসেন স্যার, হতে পারে ব্যারিস্টার জমির উদ্দিন, যারা অসুস্থ, কিন্তু এখন তো অনলাইন ভিত্তিক কাজও করা যায়, কথাবার্তা বলা যায়, সক্রিয়তা দরকার এই ক্রান্তিকালে। দর্শক, মির্জা ফখরুলের একটা বক্তব্য, জামাতকে গুরুত্ব দেওয়ার, তো সরকার জামাতকে নিষিদ্ধ করার পরও বিএনপি জামাতকে গ্রহণ করেছে জাতীয় ঐক্যে। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামাতের বিবৃতি প্রচার করেছে, যেটা গত 10 বছরে করেনি। অথচ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিএনপি এই কাজটা করেছে। এর মানে জামাতকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে। এবং তার আগে বিএনপির অফিসিয়াল প্যাডে জাতীয় ঐক্যের আহ্বানে জামাতের নাম আলাদাভাবে উল্লেখ করা, এবং এবি পার্টিকে যে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সেটা একটু দেখাচ্ছি। মির্জা ফখরুল একটা সংবাদ সম্মেলনে বলার চেষ্টা করছেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে গণবিরোধী আওয়ামী লীগ সরকার ফেসিবাদী কায়দায় গণহত্যা ও দমন পীড়নের বিরুদ্ধে সারা দেশ আজ অগ্নিগর্ভ। এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর মানে মঞ্জুকে, একটা সংবাদ সম্মেলনে মঞ্জুকে গ্রেপ্তার করার বিষয়টা একেবারে শুরুতেই, সালাম দেওয়ার পরেই এটা দিয়ে শুরু করেছেন। মানে এবি পার্টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। জাস্ট নামকাস্তে কোনো রকম বলতে হয় মিত্র সংগঠন বললাম তা না, একেবারে স্টার্টিংয়ে বলা। এর মানে যথেষ্ট গুরুত্ব মুজিবুর রহমান মঞ্জুর এই বিষয়টাকে মির্জা ফখরুল দিয়েছেন। তারপরে বিএনপি নেতাদের কথা বলছেন, আগে এবি পার্টির কথা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সদস্য ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে গত 2 দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী, মানে এই বক্তব্য যখন দিচ্ছেন তখন গ্রেপ্তার করলেও এই বক্তব্য দেওয়া পর্যন্ত তাকে আদালতে উপস্থাপন করে নাই। মানে ভয়ানক, প্রত্যেক দিন ভয়ানক মাত্রায় ডেইলি একেবারে ডাল ভাতের মতো সংবিধান লঙ্ঘন করছে। 24 আওয়ার্সের মধ্যে যে আদালতে প্রডিউস করার বাধ্যবাধকতা, এগুলো একটুও মানছে না। মানে সরকারের কাছে সংবিধান আইন কেন সামান্যতম বালাইনি, কোনো জবাবদিহিতা নেই। কেন 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করানো, কোনো জবাব দেওয়ার সম্ভাবনাই নেই, কিছুই হচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভে বাধা দিয়েছে, হামলা করেছে। আপনারা জানেন যে শিক্ষার্থীদের কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলা করেই যাচ্ছে, এবং বলছে পুলিশ কর্মকর্তারা যে রাজপথে দাঁড়াতেই দেওয়া হবে না। বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেপ্তার, নির্যাতন চালিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থী গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতেও দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাহারার নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র ক্যাডাররা জমায়েত করে ভীতিকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেখেন, আওয়ামী লীগ এখন নিজেরা কোনো
প্রোগ্রাম করার মতো সাহসও তাদের নাই, কারণ তাদের লোকজন হয় না, ফ্লপ। একটা সমাবেশের ডাক দিলে লোক পাওয়া যাবে না, ফ্লপ হবে। এই জন্য কিছু চিহ্নিত সন্ত্রাসীকে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এড়িয়ে দিচ্ছে। কুমিল্লায় আমরা দেখেছিলাম শিক্ষার্থীদের কর্মসূচিকে বাধা দিতে তারা লাঠিসোঁটা অস্ত্র দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছিল। এর মানে সন্ত্রাসী কাজে আছে, রাজনৈতিক কাজে এখন আওয়ামী লীগ নাই। দেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, ক্যাম্পাসে ছাত্রলীগ ঢুকতে পারবে না, এটা বলছে। ছাত্রলীগের সাথে ক্লাস করবে না, শিক্ষকরা বলেছে যে ছাত্রলীগের ক্লাস নেবে না, তারা কোনো ছাত্রলীগকে পড়াবে না। মানে ছাত্রলীগ কার্যত বাংলাদেশে এখন নিষিদ্ধ। বিষয়টা এরকম বললে ভুল হবে না। শিবির নিষিদ্ধ, ছাত্রলীগও নিষিদ্ধ। দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ না করতে দেয়া এবং হামলা গ্রেপ্তার করা সরকারের অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্রে বহিঃপ্রকাশ মাত্র। মানে এটা আরেকটা প্রতারণা। জরুরি অবস্থা ঘোষণা ছাড়া জরুরি অবস্থার মতো মৌলিক মানবাধিকারগুলো স্থগিত করছে সরকার। মানে এটা আরেকটা ভয়ানক প্রতারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবং এই নিরাপত্তা হেফাজতে যে জোরপূর্বক গান পয়েন্টে সিগনেচার নেওয়া, বিবৃতি দেওয়ানো এবং নিরাপত্তা হেফাজতের নামে গ্রেপ্তার রেখে দেওয়া, কোর্টে প্রডিউস না করা, এই যে ভয়ঙ্কর আইনের লঙ্ঘন, এই বিষয়েও মির্জা ফখরুল সোচ্চার হয়েছেন, কথা বলেছেন। ডিবির যে নাটক সে বিষয়ে কথা বলেছেন, আরও নানান বিষয়ে কথা বলেছেন। মূল কথা এটাই দর্শক, যে এই মুহূর্তে জামাত, এবি পার্টি এদেরকে গুরুত্ব দিয়ে বিএনপি তাদের পলিসি নির্ধারণ করছে। এবং আমরা যে প্রশ্নটা তুলতে চাই, মির্জা ফখরুলের সাথে বিএনপির এমন দুই একজন নেতাকে এখন সামনে আসা দরকার, এমনকি পেশাজীবী নেতা হলেও যাকে হয়তো বা সরকার ধরবে না, যেমন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বা খন্দকার মোশাররফ হোসেন এরা।